হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাত্রিকাস কিচেন। আর আমি তোমাদের বন্ধু ঋত্বিকা চলে এসেছি আবারও একটা নতুন এপিসোড নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো। উড়িষ্যার ফেমাস একটা ডেজার্ট রেসিপি ছানা পোড়া রথযাত্রা স্পেশাল এই ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের সাথে। পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে। শুরু করছি আজকের ভিডিওটা। প্রথমে আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। তোমরা চাইলে বাজারের প্যাকেট যে দুধ সেটা ব্যবহার করতে পারো, এছাড়া ফুল ফ্যাটেড মিল্কও তোমরা ব্যবহার করতে পারো, সেটার ক্ষেত্রেও ইকুয়ালি ভালো হবে, কোনো প্রবলেম হবে না। প্রথমেই দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে জাল দিয়ে নিতে হবে। হাতায় করে আমি যেরকমভাবে ভালো করে দুধটা জাল দিচ্ছি সেরকমভাবে বারবার ফুটিয়ে জাল দিয়ে নিতে হবে। আর আমার ভয়েসে যদি তোমাদের কোনো প্রবলেম মনে হয়ে থাকে, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো। আমি তোমাদের সাথে সেই কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করব। এছাড়া ফেসবুক বা ইনস্টাগ্রামে তোমরা আমাকে মেসেজ করতে পারো। আমার গলার একটু প্রবলেমের জন্য আমার বলতে তোমাদের যদি কোনো শোনার প্রবলেম হয়ে থাকে ভয়েসে, তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি এখানে ভিনিগার দিয়ে দিয়েছি দুধটা ছানা কাটিয়ে নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ আমি এখানে ভিনিগার দিয়ে দুধটা ভালোভাবে কাটিয়ে নিচ্ছি ছানাটা। তোমরা চাইলে লেবুর রস ব্যবহার করতে পারো। লেবুর রসের ক্ষেত্রেও ছানাটা একদম সফট থাকে আর একটা ভালো ফ্লেভারও হয়। আমি এখানে একদম পিওর যে কটন ক্লথ সেটা নিয়ে নিয়েছি, আর যে ছানাটা আমি কাটিয়ে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছানাটা যেখানে ভালোভাবে দিয়ে দেওয়ার পর ঠান্ডা যে জল নিয়েছি আমি এখানে ভালোভাবে জলের মধ্যে দিয়ে আমি ছানাটাকে ঠান্ডা করে নেব, যাতে না ছানাটা বেশি হার্ড হয়ে যায় বা শক্ত হয়ে ডেলা পেকে যায়। তো আমি সঙ্গে সঙ্গে ছানার জলটা ভালোভাবে ঝারিয়ে নিয়েছি। তোমাদের সাথে ডিটেলস যে ইনগ্রেডিয়েন্টস কতটা কি পরিমাণ লাগবে সেটা ইনবক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিটেলসটা চেক করে নিও। আমি এখানে ড্রাই ফ্রুট, সুজি আর চিনি নিয়েছি। আর এখানে ছানার যে এক্সট্রা জলটা আছে সেটা আমি এখানে দিয়ে ঝারিয়ে নিচ্ছি। ছানাটা কিন্তু একদমই ময়েশ্চারটা নষ্ট হয়নি, ছানাটা খুবই ময়েশ্চার রয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে আমি শেয়ার করে রাখি। যদি ছানার মধ্যে ভিনিগার বা লেবুর পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু ছানাটা এখানে ড্রাই হয়ে যাবে আর বেশি হার্ড হয়ে থাকবে, ছানার যে ময়েশ্চারটা সেটা নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি ছানাটাকে ভালোভাবে বেটে নিচ্ছি। ছানাটাকে বেটে নেওয়ার জন্য আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে আমি হাতের কোন পোর্শনটা দিয়ে ভালোভাবে ছানাটাকে মেখে নেব, সেটা তোমরা ভালোভাবে চেক করে নিও। তোমরা দেখতেই পাচ্ছ যে হাতের কোন পোর্শনটা দিয়ে আমি ভালোভাবে ছানাটাকে মেখে নিচ্ছি। আর তোমরাও এইভাবে ছানাটাকে ভালোভাবে বেটে নেবে যাতে এটা একদম সফট হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ যে হাতের এই পোর্শনটা আমি বারবার তোমাদের সাথে হাইলাইট করছি যাতে ছানাটা ভালোভাবে বাটা হয়, প্রপার একদম যেভাবে দোকানের ময়রারা করে বা উড়িষ্যায় যেভাবে বানানো হয় আমি সেরকম একদম অথেন্টিক ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে সুজি আর চিনি আমি দুটোই এখানে মিশিয়ে আরও কিছুক্ষণ ছানাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে পুরো চিনিটাই ব্যবহার করেছি, তোমরা তোমাদের মিষ্টির অ্যাকর্ডিং চিনিটা ব্যবহার করবে। এরপর আমি ড্রাই ফ্রুটটাও এর মধ্যে ভালোভাবে মাখিয়ে নিলাম। একটা বাটার পেপার দিয়ে যে বাটিটা আমি বেক করতে দেবো সেই বাটির মধ্যে আমি ছানাটাকে ভালোভাবে দিয়ে কিছুটা ট্যাপ করে দিচ্ছি যাতে এক্সেস যে এয়ারটা আছে সেটা যেন বেরিয়ে যায়। আর তাতে কি হবে, ছানা কোনো অংশ জায়গার থেকে এয়ারটা থাকলে ফুলে উঠবে, সেই জায়গাটা ভালোভাবে বেক হবে না, হালকা একটু কাঁচা রয়ে যাবে। তো এই ট্যাপ করে নেওয়াটা অবশ্যই দরকার। এরপর আমি কড়াইতে নুন দিয়ে তার মধ্যে ভালোভাবে হিট করে নিচ্ছি 5 থেকে 10 মিনিট মতন। তার
তারপর আমি এখানে ছানাটাকে দিয়েছি, মানে বাটিটাকে বেক করার জন্য দিয়েছি। আর এটা মোটামুটি 30 থেকে 40 মিনিট মতো লাগবে এটা বেক হতে, তার থেকে আরেকটু বেশি বা কমও লাগতে পারে। যদি ছানার পরিমাণ একটু বেশি হয় তার থেকে বেশিও সময় লাগতে পারে, কারণ ছানা খুব ধীরে ধীরে বেক হয় আর এর পুরো ভেতরটা বেক হতে অনেকটা সময় লাগবে। আর যেহেতু এটা একদম লো ফ্লেমে করতে হবে। তো ছানাটা হয়ে গেছে, আমার কেকটা রেডি। আমি এটাকে ঠান্ডা করে ভালোভাবে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এটাকে ঠান্ডা করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা সুন্দর কালার এসেছে, আর একদম পারফেক্ট ছানা পোড়ার রেসিপির মতনই খেতে হবে। উড়িষ্যা স্পেশাল এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। কেমন লেগেছে অবশ্যই জানিও, সাথে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি আসতে চলেছে তোমাদের সামনের ভিডিওগুলোতে। তো এরকম একটা সুন্দর রেসিপি বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো, আর পরিবারের সবার সাথে রথযাত্রা উপভোগ করো। তোমরা আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করে নিতে পারো এরকম সুন্দর সুন্দর ভিডিও আর বিভিন্ন টিপস সাথে ভিডিওর টিপসগুলো পাওয়ার জন্য। আমি তোমাদের সাথে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। এটা মোটামুটি 3 থেকে 4 দিন তোমরা ফ্রিজে রেখে আর কিছুক্ষণ ঠান্ডাটা কাটিয়ে খেতে পারবে। এটা এতটাই ভালো হয়েছে। আর দেখতেই পাচ্ছ যে কতটা ওপর থেকে অয়েলি হয়ে রয়েছে, ছানার যে অয়েলটা বেরিয়েছে সেটাতেই এটা অয়েলি হয়ে রয়েছে। আর কতটা সফট হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। আমি হাতে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। অনেকেই ভিডিও দেখো কিন্তু কমেন্ট করে কিছুই জানাও না, তো আমিও বুঝতে পারি না। তোমরা কমেন্ট করলে আমারও ভালো লাগবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ গুড লাক।